আসসালামু আলাইকুম, কি অবস্থা? তোমরা দেখছো কোডিং বাংলাদেশ। গত পার্টে আমরা আলোচনা করেছিলাম ফর্মের বেশ কিছু ইনপুট ট্যাগ নিয়ে। আজকেও আমরা ফর্ম নিয়ে আলোচনা করব, আরো কিছু ইনপুট ট্যাগ নিয়ে। তো বন্ধুরা, চলো শুরু করি। প্রথমে তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, রাইট? আমরা এখন সার্চে গিয়ে আমরা একটা কোড এডিটর ওপেন করব। কি এডিটর? কোড এডিটর। আমরা এখানে লিখলাম ভিজুয়াল স্টুডিও কোড। এই কোড এডিটরটি আমি ওপেন করি। ওপেন করার সাথে সাথে দেখো একটা হোম পেজ চলে আসলো। আমরা এখন এটাকে মিনিমাইজ করে নিই, কারণ এখানে কোনো ফাইল দেওয়া হয়নি। তো আমরা কোন ফাইল নিয়ে আলোচনা করেছিলাম? আমরা বেসিক এইচটিএমএল নামক ফাইল নিয়ে আলোচনা করেছিলাম। তো বেসিক এইচটিএমএলটা আমরা সিলেক্ট করার সাথে সাথে আমরা এটাকে ড্রপ করে দিই, মানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই। এখন আমরা এটাকে ম্যাক্সিমাইজ করে নিই। ম্যাক্সিমাইজ করার পর দেখো একটা হোম ফর্ম ট্যাগ চলে আসছে। তো আমরা এখানে নেটিভ পেট শপ দিয়েছি। আগে ছিল প্রত্যাশা নামক বিল্ডিং। তো মনে করো তুমি একটা পেট শপে গেলে, ওই পেট শপটার নাম আমি দিলাম নেটিভ পেট শপ। এখন ওই পেট শপটা অনেক বড়, তোমার ইচ্ছা হলো একটা পাখি বা একটা মাছ বা একটা এনিমেল বা পশু নাও, মানে ডগ বা কুকুর, বিড়াল নাও ইচ্ছা। এখন এই পেট শপটা, মানে নেটিভ পেট শপটা অনেক বড় জায়গা নিয়ে দখল করে আছে, আর অনেক সেক্টর নিয়ে গঠিত। এখন তুমি এত বড় পেট শপটা তো ঘুরতে পারবে না, কারণ তুমি চাও এক বড় দেখে কি করবা, মানে বড় জিনিস দেখে কি করবা, বা পুরাটা দেখে কি করবা। তো পেট ওনার, মানে নেটিভ পেট শপের যে ওনার, সে একটা নিয়ম এক নিয়ম তৈরি করেছে, একটা ফর্ম তৈরি করেছে। ওই ফর্মে কাস্টমারের সকল তথ্য দেওয়া আছে। সরি, ওই ফর্মে কাস্টমার সকল তথ্য না হবে। যেমন কাস্টমারের নাম কি, কাস্টমারের নাম্বার, মানে ফোন নাম্বার, তারপর কাস্টমারের ইমেল নাম্বার, পাসওয়ার্ড, এছাড়া আরো অনেক কিছু, যাতে ভবিষ্যতে কোনো পেইড যদি আসে, নতুন কোনো পেইড আসে, যাতে তাকে ফোন করে বা ইমেলের মাধ্যমে জানানো যেতে পারে যে এরকম একটা পেইড আসছে, আপনি কি নেবেন নাকি। বুঝতে পেরেছি? তো আমরা আগের পার্টে আমরা টেক্সট, নাম্বার, ইমেল নিয়ে আলোচনা করেছিলাম। কি নিয়ে? টেক্সট, নাম্বার, ইমেল নামক ইনপুট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা রেডিও বাটন নিয়ে আলোচনা করব। এখন কাস্টমার যে কেউ হতে পারে, থার্ড পার্সনও হইতে পারে, বা জেন ফিমেলও হইতে পারে, বা মেলও হইতে পারে। তো আমরা এখানে ইমেলের এখানে একটা ইমেলের এখানে আমরা বিয়ার ট্যাগ নিই। বিয়ার ট্যাগের পর আমরা এখানে লিখি একটা ইনপুট ট্যাগ নিই। ইনপুট ইনপুট ট্যাগ নিই। এখানে আমরা এখানে টেক্সটটা ডিলিট করে দিই। আমরা কি নিয়ে আলোচনা করব আজকে? আমরা একটা রেডিও বাটন নিই টাইপ হিসেবে। তো আমরা এখানে রেডিও নিলাম। রেডিও নেওয়ার পর এখানে আমরা লিখলাম মেল। মেল মানে কি? পুরুষ। তারপর এই ইনপুট ট্যাগটাকে আমরা আবার কপি করি। কপি করার পর এখানে আবার ইন্টার দিয়ে এখানে পেস্ট করি, কন্ট্রোল ভি দিয়ে। এখানে রেডিও ঠিক আছে, আমরা এখানে মেলটা কেটে আমরা এখানে ফিমেল দিই, ফিমেল। তারপর আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। পেস্ট করার পর আমরা এখানে আদার্স দিই। ধরেন আপনি মেলও না বা ফিমেল না, অন্য, তাহলে আমরা এখানে আদার্স দিই। আদার্স দিলাম। আদার্স দেওয়ার পর আমরা এটাকে একটু মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করি। ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করার পর সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে মেল, ফিমেল আর আদার্স। এখানে আমরা ক্লিক করি মেল, ফিমেল, আদার্স। মেল, ফিমেল, আদার্স এখানে তিনটা, কিন্তু আপনি তো তিনটা সিলেক্ট করতে পারবেন না। আপনি হয় মেল বা ফিমেল বা আদার্স। বুঝতে পারছেন? তো এখানে সবগুলো সিলেক্ট হয়ে আছে। আমরা চাচ্ছি স্পেসিফিক জিনিস সিলেক্ট হয়ে থাক। সেই জন্য আমরা ভিএস কোডে যাই। ভিএস কোড মানে ভিজুয়াল স্টুডিও কোডে যাই। এইখানে গিয়ে আমরা চাই কি স্পেসিফিক জিনিস।
তো আমরা এখন এই রেডিও যে আমরা এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে দেই হলো নেম নামক একটা অ্যাট্রিবিউট নিই। নেম নামক অ্যাট্রিবিউট নেওয়ার পর আমরা এই ডাবল কোটেশনের ভিতরে একটা ভ্যালু নিই। যেহেতু মেল ফিমেল আদার্স এগুলো একটা জেন্ডারের মধ্যে পড়ে, তো আমরা এখানে জেন্ডার হিসেবে ক্লিক করি বা লিখি, এখানে জেন্ডার লিখলাম। তারপর এই জিনিসটা আবার আমরা ফিমেল এবং আদার্সেও লিখবো। তো আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করি। কপি করার পর আমরা রেডিওর এখানে ফিমেলের এখানে একবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, আবার আদার্সের এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। পেস্ট করার পর আমরা এখন মাউসের রাইট বাটনে ক্লিক করি। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখানে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করি। ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করার পর দেখো মেল ফিমেল বা আদার্স যে কোনো একটা ক্লিক করা যায়। বুঝতে পারছো? যে কোনো একটা ক্লিক করা যায়, কারণ কোন ব্রাউজার বুঝতে পারবে যে স্পেসিফিক জিনিস যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এই জন্য আমরা এখানে নেম নামক অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, যেখানে একাধিকটা সিলেক্ট করা যাবে না, যে কোনো একটা সিলেক্ট করা যাবে। তাহলে কি বুঝলা? আবার বলি, আবার এটা একটু আমরা এটাকে একটু করি, কমেন্টে রাখি। কমেন্টে রাখার পর আমরা এখানে বি এর ট্যাগ এখানে লিখি। আমরা এখানে কি ইনপুট ট্যাগ নিয়ে একটা ইনপুট ট্যাগ নেওয়ার পর এখানে টেক্সট এটা ডিলিট করে দিই। তারপর এখানে আমরা একটা রেডিও টাইপ নিই। রেডিও টাইপ নিই, এখানে আমরা লিখি মেল। এখন এটাকে আমরা একটু পুরোটা কপি করি কন্ট্রোল সি দিয়ে। কপি করার পর আমরা তিনবার লিখি, এখানে আমরা চেঞ্জ করে লিখি মেলের এখানে ফিমেল ফিমেল, আর এখানে আমরা লিখি আদার্স 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 লেখার পর আমরা এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর ওপেন উইথ লাইভ সার্ভার চলে আসছে। ওপেন উইথ লাইভ সার্ভার এখানে আমরা এখানে মেল ক্লিক করি, ফিমেল ক্লিক করি, আদার্স ক্লিক করি, তিনটেই ক্লিক করা যায়। কিন্তু আমরা তো এখানে তিনটা ক্লিক করব না, না, কারণ আমরা তো তিনজন একসাথে না, আমরা হয় মেল, না হয় ফিমেল, না হলে আদার্স। তো আমরা এখানে ভিএস করে যাই। ভিএস করে গিয়ে আমরা যেখানে রেডিও এখানে একটা ইন্টার দিই। ইন্টার দেওয়ার পর আমরা এখানে নেম নামক একটা অ্যাট্রিবিউট নিই। কি নামক? নেম নামক। যেহেতু মেল ফিমেল আদার্স এগুলো জেন্ডারের মধ্যে পড়ে, তাই আমরা নেমের এখানে আমরা এখানে লিখলাম জেন্ডার। তো আমরা এই নেম নামক অ্যাট্রিবিউট এটা পুরোটা কপি করি কন্ট্রোল সি দিয়া। তারপর ফিমেলের এখানে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। তারপর আদার্সের এখানে এসে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। পেস্ট করা হয়ে গেছে। আমরা এখন মাউসে যাব, মাউসে গিয়ে রাইট বাটনে ক্লিক করব। বলতো রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এটা ক্লিক করব। কি ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে মেল ফিমেল আদার্স যে কোনো একটা সিলেক্ট হয়ে আছে, মানে স্পেসিফিক একটা কিছু সিলেক্ট হয়ে আছে। কারণ কি? কারণ হলো ব্রাউজার বুঝতে পারবে যে এখানে নেম দেওয়ার কারণে বুঝতে পারবে যে এখানে একটি স্পেসিফিক জিনিস যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এই জন্য এখানে আমরা নেম নামক একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, যাতে এখানে স্পেসিফিক ভাবে যে কোনো একটা সিলেক্ট করতে পারে। বুঝতে পেরেছো? তো আমরা এখানে কি রেডিও বাটনের কাজ শেষ। এখন আমরা আরেকটা ইনপুট ট্যাগ নিয়ে আলোচনা করব, সেটা হলো সিলেক্ট নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এখন আমরা সিলেক্ট ট্যাগ নিয়ে কাজ করব। আমরা কিভাবে মাল্টিপল জিনিস নিয়ে কাজ করতে পারি সেটা সিলেক্ট ট্যাগ নিয়ে কাজ করা যাবে। যেমন এই যে নেটিভ পেট শপটা, এখানে তো অনেকগুলো ক্যাটাগরি আছে, ফিশ, বার্ড, এনিমেল, রেপটিটাইল, সব ধরনের ক্যাটাগরি আছে। এখন তুমি চাও একটাও নিতে চাও, আবার দুই তিনটাও নিতে চাও, তো তোমার সিলেক্ট ট্যাগটা নিতে হবে। সিলেক্ট ট্যাগ নিলে তুমি যে কোনো দুইটা বা তিনটা সিলেক্ট করে নিতে পারবা। তো আমরা এখানে মাউসে গিয়ে এখানে আমরা কি করব? সিলেক্ট ট্যাগ নিব।
সিলেক্ট ট্যাগ নিই। সিলেক্ট ট্যাগের ভিতরে আমরা আবার অপশন নামক আরেকটা ট্যাগ নিই। এখানে ভ্যালুটা আমরা এখানে দেওয়া আছে, আমরা এখানে আরেকটা ট্যাগ নিই। আমরা এখানে লিখলাম বার্ড, BIRDS, বার্ডস। অনেকগুলো ক্যাটাগরি আছে, তাই আমরা এখানে অপশনটা আমরা কপি করে নিলাম। কপি করার পর আমরা এখানে এখানে ইন্টার দেওয়ার আগে আমরা এখানে বার্ডসের ভ্যালুটা লিখে নিই। হ্যাঁ, এখন আমরা কপি করার পর আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এই যে আমরা এখানে বার্ডস লেখা, আমরা এটাকে কেটে আমরা এখন এখানে লিখি ফিশ, আর এখানে ভ্যালু হিসেবে এখানে ফিশ লিখি। আবার কন্ট্রোল ভি দিই, এখানে বার্ডস, এখানে এটা ডিলিট করি, এখানে লিখি এনিমেল। এনিমেল এখানে ভ্যালু হিসেবে এনিমেল দিই। আবার তিনটা দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এখানে আমরা দিই রেপটিটাইল। এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি। কপি করার পর আমরা ভ্যালু এখানে কন্ট্রোল ভি দিই। তো আমরা এখন এটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করি, ক্লিক করার পর ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করি। দেখো একটা ড্রপ ডাউন মেনু চলে আসছে, বা ড্রপ ডাউন মেনু টাইপের বক্স তৈরি হয়েছে। দেখো বার্ডস, ফিশ, এনিমেল, লেপিটাইল। এখন দেখতে পাচ্ছ বার্ড, ফিশ, এনিমেল, লেপিটাইল। এখন আমরা আবার ভিএস কোডে চলে যাই। ভিএস কোডে যাওয়ার পর আমরা এখানে চাচ্ছি যে কি করতে, আমরা এখানে চাচ্ছি যে এই যে ফিশটা, এই ফিশটা হলো এই বার্ডসের আগে থাক। তো কিভাবে করব, আমরা যে ভ্যালু, এই ভ্যালুর এখানে একটা ইন্টার দিয়ে আমরা এখানে লিখি সিলেক্টেড। কি লিখবো, সিলেক্টেড। সিলেক্টেড দেওয়ার পর আমরা এখানে মাউসে যাই, মাউসে গিয়ে রাইট বাটনে ক্লিক করি, ওপেন উইথ লাইভ সার্ভার নামক লিঙ্কে ক্লিক করি। ক্লিক করার পর দেখো এই ফিশ লেখাটা চলে আসছে। এই ফিশটা আগে আসছে, বার্ডটা আগে আসেনি। এখন আমরা আবার ভিএস কোডে যাই। ভিএস কোডে যাওয়ার পর দেখো এই যে এখানে যে কোনো একটা সিলেক্ট করা যাইতেছে। আমরা চাই দুই তিনটা বা চার পাঁচটা সিলেক্ট করব। তো আমরা যে সিলেক্ট নামক ট্যাগটা আমরা এখানে যাই, এখানে গিয়ে আমরা লিখি মাল্টিপল। কি লিখি, মাল্টিপল। মাল্টিপল লেখার পর আমরা এখানে যাই, যাওয়ার পর দেখো কি করব, কন্ট্রোল আর ইন্টার দিব। কন্ট্রোল আর ইন্টার দেওয়ার পর দেখো দুইটা, তিনটা, চারটা সবগুলোই সিলেক্ট করা যাইতেছে। কি দাঁড়াও, কি কন্ট্রোল আর ইন্টার, কন্ট্রোল আর ইন্টার দিয়ে সবগুলোই সিলেক্ট করা যাইতেছে। তো আমরা চাচ্ছি যে এইখানে যে কোনো দুইটা সিলেক্ট করা যায়। আমি আমি বা তোমরা চাচ্ছ যে এখানে বার্ড আর ফিশ নিতে। তো আমরা এখানে কি মাল্টিপল, এখানে এখানে একটা ইন্টার দিলাম, তারপর লিখলাম সাইজ। সাইজ দিলাম ইকুয়াল টু, সাইজ নামক একটা অ্যাট্রিবিউট নিয়ে আমরা এখানে মাউসে যাই, মাউসে গিয়ে ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করি। ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করার পর দেখো অনেকগুলো আসছে। এখন আমরা এটা সিলেক্ট করব, কিভাবে, দুইটা সিলেক্ট করব। আমরা এখানে বার্ড আর ফিশ সিলেক্ট করতে চাই, তাহলে এখানে বার্ড বার্ড আর ফিশ সিলেক্ট করলাম। এই বার্ড আর ফিশ আমরা নিতে চাই। তো বুঝতে পারছো সিলেক্টের কাজ কি। সিলেক্টের কাজ হলো মাল্টিপল জিনিস চুজ করার জন্য সিলেক্ট ব্যবহার করা হয়। মাল্টিপল জিনিস চুজ করার জন্য সিলেক্ট ব্যবহার করা হয়। তারপর এখানে সিলেক্টের ভেতর অপশন থাকে, অপশনে আমরা যে কোনো নাম দিতে পারি। যেমন কি কি জিনিস নিতে চাও ওগুলোর নাম দিব। তারপর এখানে ভ্যালু আছে, মাল্টিপল আছে। মাল্টিপলের কাজ কি, আমরা অনেকগুলো সিলেক্ট করতে পারবো। আর মাল্টিপল যদি না দিই তাহলে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। তারপর হলো যে নিচেরটা উপরের দিকে বা নিচেরটা প্রথমে আনতে চাইলে আমরা ওখানে সিলেক্টেড নামক লিখে রাখবো, তাহলে সহজে চলে আসবে। তো এখন আমরা টেক্সট এরিয়া নিয়ে আলোচনা করব। টেক্সট এরিয়া হলো, ধরো কোনো পোর্টফোলিওতে দেখো যে নেম, ইমেল,
পাসওয়ার্ড দেওয়ার পর একটা মেসেজ আকারে বক্স থাকে, ওটা হলো টেক্সট এরিয়া। ওইখানে তুমি কি বিষয় ইমেল করবা, কি বিষয় চাও ওগুলা লিখে তারপর ইমেল করে অ্যাডমিনের কাছে সাবমিট দাও, তাই না? ঠিক। এখন আমরা টেক্সট এরিয়াটা কিভাবে এখানে লিখতে পারি, আমরা এখানে সিলেক্টে গিয়ে আমরা এখানে একটা বিয়ার ট্যাগ নিই, তারপর ইন্টার দিই। ইন্টার দেওয়ার পর আমরা একটা টেক্সট এরিয়া ট্যাগ নিই। কি? টেক্সট এরিয়া নামক একটা ট্যাগ নিই। এটা একটা কন্টেইনার ট্যাগ, কারণ এটা হলো ওপেনিং ট্যাগ আছে আর ক্লোজিং ট্যাগ আছে। তো টেক্সট এরিয়া ট্যাগ নেওয়ার পর আমরা এখানে মাউসে যাই, মাউসে গিয়ে আমরা ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করি, এই দেখো চলে আসলো। এই দেখো এটা টেক্সট, এখানে লেখালেখিও করা যেতেছে, আর তারপর হলো এটা বড়, তারপর এটা বড়ও করতে পারতেছে, ছোটও করতে পারতেছে। তো আমরা এখানে একটা টেক্সট এরিয়ার একটা সাইজ দিব, যাতে নির্দিষ্ট একটা সাইজে থাকে। তো আমরা এখানে লিখলাম রো ইকুয়াল, আমরা এখানে 50 লিখলাম। তারপর হলো কলাম, কলামকে আমরা কলস লিখলাম ছোট আকারে, যে কলস সংক্ষিপ্ত আকারে। আমরা কি লিখলাম 30। 30 লেখার পর আমরা এখানে মাউসে যাই, মাউসে গিয়ে রাইট বাটনে ক্লিক করি, রাইটে গিয়ে ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করার পর দেখো কত ছোট আকারে আসছে, দেখো কত ছোট ছোট আকারে দেখা যাচ্ছে। তো আজকে আমরা কি কি শিখলাম বলো তো দেখি। আজকে আমরা রেডিও বাটন কিভাবে কাজ করে শিখলাম, আর তারপর হলো সিলেক্ট ট্যাগ কিভাবে কাজ করে সেটা দেখলাম, টেক্সট এরিয়া ট্যাগ কিভাবে কাজ করে সেটা দেখলাম। তো আজকে এই পর্যন্তই থাক, কালকে আবার নতুন ফর্মে নতুন ইনপুট নিয়ে আলোচনা করব। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।